তো ফাইনালি 10 বছরের জার্নি আজ শেষ হলো। হ্যাঁ, স্ট্রেঞ্জার থিংস এর লাস্ট এপিসোড আজ সকালে রিলিজ হয়েছে। তো একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে স্টোরি ওয়াইজ বা এন্ডিং ওয়াইজ খুব ভালো। সবারই প্রপার একটা, সবাইকে ফিনিশ দেওয়া হয়েছে। সবার লাইফে কে কোথায় কি ব্যস্ত হয়ে গেছে, কে কি হয়েছে বা ও কে কোন দিকে গেছে, সবারই ক্যারেক্টার আর্ক একদম সুন্দরভাবে ফিনিশ করা হয়েছে। কিন্তু প্রথম 4টা এপিসোড তারপর মানে যা যা পিক লেভেলে নিয়ে গেছিল না, মানে সেই জায়গাকে এক্সপেকটেশন খুব হাই হয়ে গেছিল, খুব মানে খুবই হাই। আমি নিজেও একজন বন্ধুর কাছ থেকে, নেটফ্লিক্স আমার রিচার্জ শেষ হয়ে গেছিল, কিন্তু বন্ধুর কাছ থেকে আমি কাল রাতে প্রায় হাত পায়ে ধরে ভাই দিয়ে দে ভাই একটা এপিসোড জাস্ট দেখার জন্য, মানে সকালে উঠে যাতে আমি স্পয়লার না কোথাও পেয়ে যাই তার জন্য সকালবেলায় উঠে দেখলাম। কিন্তু সেই মতো খারাপ নয়, ভালো, ঠিক আছে। কিন্তু একটা মানে এক্সপেকটেশন ছিল একটা লেভেলে, ঠিক আছে, তো সেই জিনিসটা ম্যাচ হয়নি। মানে যদি স্টোরির কথা বলি, লাস্ট এপিসোডের কথা বলি, তো ওরা দেখেছিল সবাই মিলে আপসাইড ডাউনে গেছে লড়াই করার জন্য। যে প্ল্যান ওরা বানিয়েছিল যে যখন দুটো ওয়ার্ল্ড এক কাছাকাছি আসবে তখন ওরা ওই টাওয়ারের উপর থেকে উঠে গিয়ে ওখানে গিয়ে ফেকনাকে মেরে নাচ টাচ করে গান টান বাজিয়ে চলে আসবে। তো অ্যাকচুয়ালি সেটাই হয়েছে, আরামসে গেছে, আরামসে মেরে চলে আসছে। মানে যদি ও দুজনের ফাইটটা আর একটু লং হতো কিংবা আরো যদি কিছু মুভমেন্ট দিত, আর ঠিক আছে, কেউ মরেনি, সেটা খুব ভালো জিনিস, সবাই বেঁচে আছে, শুধুমাত্র কালি ওকে ঠিকই আছে, ওকে মেরে দিয়েছে। ওর প্রথম থেকে যা করছিল ওকে মেরে দেওয়া উচিত। তা যে না মারতে পারতো, কিন্তু এরকম একটা মুভমেন্ট ক্রিয়েট করে যে শেষ মোমেন্টে যদি বাঁচি, কিন্তু আগে দুটো তিনটে ডেট যেগুলো মানে যে সিনগুলো দেখিয়েছে, যেমন ন্যান্সি আর জোনাথনের সঙ্গে বা হপারের সঙ্গে যে সিনগুলো হয়েছিল, ওরকম যদি কোনো মোমেন্ট ক্রিয়েটও করতো, সেটা হয়তো সেরকম মোমেন্ট ক্রিয়েট করলেও ভালো লাগতো, মানে একটা ভয়ের মতো। হ্যাঁ, একটা জায়গায় হয়েছে স্টিভের যে একে মারেনি, তার জন্য খুব খুশি যে আমাদের স্টিভ ভাই সার্ভাইভ করে গেছে, তার ফিল্ডিং সেট হয়নি। তো কিন্তু একটা মোমেন্ট পড়ে যাচ্ছে, সেই জায়গায় ধরে নিয়েছে, ওটাও হ্যাঁ ওই জায়গাটায় একটু হার্ট অ্যাটাক চলে আসছিল, ঠিক আছে। ওরকমও যদি কিছু মোমেন্ট লাস্ট একটা এপিসোডে, তাহলে ও তো ভালো লাগতো, ঠিক আছে। কিন্তু যখন ওর ফাইটটা হয়ে যায় না, ভেক্টরকে যখন কিল করে ফেলে, প্রায় হাফ বাকি আছে, তখন থেকেও ভাবছি হয়তো কিছু একটা মুভমেন্ট আসবে, কিছু একটা মুভমেন্ট আসবে। এত সহজে, এত এই সহজ উপায়ে ওরা কি করে জিততে পারে, ঠিক আছে। মানে এখনো হাফ বাকি আছে, মানে কিছু তো টুইস্ট আসতে চলেছে, কিছু তো আচ্ছা মাইন্ড ফ্লেয়ার যে 3 নম্বর সিজনে এসে মার খেয়ে গেল, সে আবার 5 নম্বর সিজনে এসে মার খেয়েই চলে গেল। মানে ঠিক আছে, বড় জায়েন্টের মতো তাকে ন্যান্সি গুলি করলো, কিছু নিয়ে আসলো, বাস এক মন্ত্র তাকে পুড়িয়ে গেছে। খুব সেফ প্লে করে গেছে, ঠিক আছে, কোনো রিস্ক নেয়নি ক্যারেক্টারের সঙ্গে, বোঝাই যাচ্ছে, ঠিক আছে। সিম্পল ওয়েতে পেরিয়ে গেছে। এত মানে, তো এটা আলাদা করে রিলিজ করার কিছু কারণ ছিল না। ওটা একসাথে যদি পুরো ওই লাস্ট 4টে এপিসোড একসঙ্গে রিলিজ করতে, হয়তো ওইটা বেটার হতো। হয়তো টনিস্টার लास्टे बोलेছিল ना, যে सबको हैप्पी एंडिंग ही पसंद है ना, लेकिन हमेशा ऐसा तो नहीं होता, लेकिन इस बार हो गया, सबको हैप्पी एंडिंग ही चाहिए और हैप्पी एंडिंग ही हो गया, कुछ दुख कुछ नहीं हुआ, ঠিক আছে। তো ভালোভাবে গেছে, খুব খুশি হ্যাপি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।